আমার হাতিয়ার হজরত রহমতুল্লাহ বলতেন, এই মৌলবীরা, আমাদেরকে মৌলবী মস্কা করে বলতেন, খালেক মুখী হইস, মাখলুক মুখী না হইস। কুত্তা দেখবি দোকানে পাটে বসা, মানুষে খাইতেছে, হে তাকায় রয়েছে, কেউ এক লোকমা দিলে খাইলেও, না হইলে নাই। কোনোখান দি বাসা জিনিস পালে রেখছে, কিন্তু তালাশ করে খাইতেছে। কুত্তা মাখলুক মুখী, মানুষের পিছে পিছে ঘুরে, কি পিছে পিছে, এক লোকমা দিলে আর তার পিছাচা কি ছাড়ে না। কুত্তা হচ্ছে মাখলুক মুখী। দেখবি কুত্তার কান কাটা, কুত্তার লেজ কাটা, কুত্তা নিডাল, দুর্বল, লাইডা, কুত্তার পা ভাঙ্গা, চামড়া পোড়া। কেন? কুত্তা কি মাখলুক মুখী। আর শিয়াল দেখবি মাখলুকের কাছেও যায় না। কোন শিয়াল আজ পর্যন্ত কেউ দুর্বল, নিডাল, তারপরে আপনার শুকনা, আমার মনে হয় কোন শিয়াল, আমি তো সবচেয়ে শিয়াল বেশি দেখি, কারণ রাত্রে আসা যাওয়া করি তো জায়গায় জায়গায়, আর শিয়ালও বাড়ে গেছে। কথা বুঝছেন? এদিকে তো এদিকে যার, এদিকে তো এদিকে যার, এদিকে তো এদিকে যার। কোন একটি শিয়াল দেখলে আমি আমার হজরতের কথা মনে ওঠে, হাতিয়ার হজরতের কথা, যে শিয়াল এই মোটা মোটা কি খেয়ে হয়েছে, শুধু একটি খাবারে আছে, এটা হচ্ছে মাখলুক বিমুখ। হয়েছে কি? মাখলুক বিমুখী শিয়াল। সবগুলা তরতাজা, সবগুলা একবারে মানে কি ফ্রেশ, সবগুলা মোটা তাজা, কোন রকমের পেরেশানি নাই। কেন? এ মাখলুক বিমুখ, আল্লাহমুখী, আল্লাহ দিলে খার, না হলে নাই। আর গান গায় রাত্রে। কথা বুঝছেন তো? আর কুত্তা মাখলুক মুখী, সকাল হইতে দুয়ারে দুয়ারে ঘুরে। এই কারণে কুত্তার অবস্থার কি 13টা বাজি যায়, কিছুই থাকে না কুকুরের। হাতিয়ার হযরত রহমতুল্লাহ বলছেন, আমরা মাদ্রাসার খেদমত করব একমাত্র মাদ্রাসার উন্নয়নকে, তালিম ও তরবিয়তের উন্নয়নকে কেন্দ্র করে খেদমত করব। মাদ্রাসার হিসাব নিকাশের উন্নয়নকে কেন্দ্র করে খেদমত করব। মাদ্রাসার আয় রোজগারের উন্নয়নকে কেন্দ্র করে আমরা কি করব? খেদমত করব। অন্য কোন নিজের কোন লোভ লালসায় আমরা কি খেদমত করব না। তাহলে দেখবেন আল্লাহর রহমতে তার থেকে খেদমত আলোকিত হয়ে যাবে আল্লাহর রহমতে। কোন ছাত্র থেকে কোন একটি টাকা আমি চিন্তা করব না। কোন ছাত্রের অভিভাবক থেকে কোন একটি টাকা আমি চিন্তা করব না। কোন ছাত্রের সাথে কোন সম্পর্ক দুনিয়ার এক পয়সার লোভে যেন আমার না হয়। কোন ছাত্রের অভিভাবকের সাথে কোন ধরনের সম্পর্ক দুনিয়ার এক পয়সার লোভে যেন না হয়। যদি হয়, এটা সবচেয়ে বড় ধরনের কি মাখলুক মুখী হইলাম আমি। আমরা সাধারণত সামান্য চকলেট ইত্যাদির দিকে দৃষ্টি করার কারণে আমাদের আসলে মাল ইত্যাদির মধ্যে, আমাদের রিজিকের মধ্যে কোন রকমের বরকত হয় না, কিছুই হয় না, বরকত হয় না। আমাদের কাজ হচ্ছে মাখলুক বিমুখ হওয়া, আল্লাহমুখী হওয়া। এটা হচ্ছে প্রধান কাজ আমাদের। আমার কোনো ক্ষতি হওয়ার কিনা, আমি কোনো মাসালার বিপরীতে করতেছি কিনা, এটা হচ্ছে মেন বিষয়। দিনের হিসাব দিনে আমি কি করব? পরিষ্কার করে নিব। হযরত রহমতুল্লাহ আনোয়ার রশিদের মধ্যে হযরতে লিখছেন যে তখনকার মনে হয় 4 আনা 25 পয়সা লিখছেন, আমি ভুলে গেছি। বলছেন 25 পয়সার হিসাব আমার মিলতে ছিল না। পুরা রাত্র আমি হিসাব নিয়ে বসেছিলাম, 1 মিনিটও ঘুমাই নাই, যতক্ষণ পর্যন্ত নাকি এই হিসাব কি পুরাপুরি মিলে নাই। এরা হচ্ছেন আহলুল্লাহ, এরা হচ্ছেন আল্লাহওয়ালা। এরা আল্লাহ পাককে শাহেদ হাজির নাজির মনে করেন। আল্লাহ পাকের দরবারে উপস্থিত অনিবার্য হবেন, এটা এদের আকীদা আছে, ইতিকাদ আছে। যার মাথার মধ্যে আল্লাহ পাকের দরবারে আমাকে উপস্থিত হইতে হবে। ইয়াউমা তুবলা সারাইরু ফামা লাহু মিন কুওয়াতিন ওয়ালা নাসির ওয়া হুসিলা মা ফিস সুদূর আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু মাই। যার দিলের মধ্যে এটা থাকবে, খেয়ানতের দৃষ্টি তার কখনো কি তার মধ্যে আসতে পারে না। দরকার হলে উপাস থাকবো, কিন্তু টাকার দিকে তাকাবো না। টাকার দিকে দৃষ্টি এসে যাবে, তখন আমি সেখান থেকে ইস্তিফা দিয়ে চলে যাব, বাবা দরকার নাই। এই আল্লাহর রাসূলের ঘরের ভিতর দিয়ে জাহান্নামের রাস্তা আমি নির্মাণ করব না। আল্লাহ আমাকে হেফাজত করেন। বাস, যে ব্যক্তি হিম্মতের সাথে এইভাবে বিষয়গুলোকে গ্রহণ করে, বেশি দেরি হয় না,
তাকে আল্লাহ পাক গণী এবং ধনী বানাইতেন।